ফ্রিকশন চ্যাপ্টার ধরে করছিলাম আমরা, ফ্রিকশন ঘর্ষণ চ্যাপ্টারটা করছিলাম। তো ঘর্ষণ চ্যাপ্টারে যে পিওআইকিউ গুলো এসেছিল তোমাদের যেই মেনের, সেগুলো প্রত্যেকটা আমরা পরপর করতে করতে যাব। পিওআইকিউ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। প্রত্যেকটা পিওআইকিউ যদি তোমরা সুন্দরভাবে করো, তাহলে তোমাদের প্রিপারেশন কিন্তু অনেকটা এগিয়ে যাবে। তো ক্লাস তোমরা যদি নতুন হও, তাহলে ক্লাসটা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা জেই মেন এবং নিটের প্রবলেমগুলো আস্তে আস্তে তোমাদের আসতে থাকবে। এবার দেখো এই যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমটা খুব সুন্দর একটা প্রবলেম। সেটা প্রবলেমটা কি বলেছে দেখো, প্রবলেমটাই বলেছে যে পি পয়েন্ট থেকে, এই যে পয়েন্টটা আছে এখান থেকে কি বলেছে, একটা a point particle mass m moves along the uniformly rough track pqr shown in figure, কোএফিসিয়েন্ট দেওয়া আছে মিউ। আচ্ছা, পার্টিকেল রিলিজ ফ্রম পি কামস টু রেস্ট অ্যাজ আর, এনার্জি লস ইন পি কিউ অ্যান্ড কিউ আর ইকুয়াল নো লস, এটা দ্য ভ্যালু অফ মিউ অ্যান্ড দ্য ডিস্টেন্স। আচ্ছা, তাহলে কি বলেছে দেখো প্রবলেমটায়, এই প্রবলেমটাই বলেছে যে এইখান থেকে একটা পার্টিকেলকে ছেড়ে দিয়েছে, সেই পার্টিকেলটা এরকম করে এসে আলটিমেটলি গিয়ে আর এ গিয়ে স্টপ হয়েছে, এবং বলা আছে পি থেকে কিউ এ যে এনার্জিটা লস হয়েছে, সেম অ্যামাউন্ট অফ এনার্জি লস হয়েছে কিউ থেকে আর এ আসতে। ওকে, তাহলে পি থেকে কিউ এ আসতে যদি W1 এনার্জি লস হয় ডিউ টু ফ্রিকশন, তাহলে আর কিউ থেকে আর এ আসতে যদি W2 এনার্জি লস হয়, তাহলে এখানে কন্ডিশন অনুযায়ী বলা আছে যে W1 ইকুয়ালস টু হচ্ছে W2। এবার তোমাকে মিউ এর ভ্যালু এবং এই কিউ আর ডিস্টেন্সটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে মেনলি এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল হচ্ছে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে পি পয়েন্টে যখন ছিল তখন টোটাল এনার্জি কত ছিল, সেটা হচ্ছে mgh। তাহলে mg হাইটটা তোমার বলা আছে 2 মিটার, তাহলে এইটা ছিল পি পয়েন্টে টোটাল এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি। বেশ, এরপরে দেখো, এরপরে সেটা কি হচ্ছে, এই যে এনার্জিটা আছে এইটা ডিসিপিটেড হচ্ছে ফ্রিকশনাল এনার্জি ফর্মে। তাহলে ফ্রিকশনাল এনার্জির মানে W1 এবং W2 যদি আমরা অ্যাড করি, তাহলে সেইটা হবে তোমার এই এনার্জিটার সঙ্গে ইকুয়াল, এই এনার্জিটার সঙ্গে ইকুয়াল। আবার দেখো কন্ডিশনে বলা আছে W1 আর W2 এই দুটো কিন্তু ইকুয়াল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এইটা ইকুয়ালস টু হচ্ছে 2W1, এইটা হবে। এখানটা ক্লিয়ার করে নাও ভালো করে, এই যে এনার্জিটা পি পয়েন্টে রয়েছে, এই এনার্জিটা এইখান থেকে এইখানে আসতে আর এইখান থেকে এইখানে আসতে যে ফ্রিকশনাল দ্বারা যে লস হবে এনার্জি তার সঙ্গে ইকুয়াল হবে, তবেই তো পার্টিকেলটা ফাইনালি গিয়ে স্টপ হবে, কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। বেশ, এবার আমাকে W1টা যদি বার করতে হয়, W1টা কি, W1টা হচ্ছে পি থেকে কিউ পয়েন্টে আসতে কতটা এনার্জি লস হয়েছে। তাহলে সেটা আমরা কিভাবে বার করতে পারবো, তাহলে সেটা বার করতে পারবো 2 ইন্টু ফ্রিকশনাল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কতটা, কিউ, পি থেকে কিউ পর্যন্ত। বেশ, এবার দেখো ফ্রিকশনাল ফোর্সটা যদি আমাকে বের করতে হয়, তাহলে ডায়াগ্রামটা যদি দেখি, ধরো এখানে রয়েছে পার্টিকেলটা, তাহলে নিচের দিক বরাবর তার ওয়েটটা কাজ করে, আর এই দিক বরাবর হচ্ছে যে এম জি কস থিটা কাজ করে, মানে কস 30 ডিগ্রি, আর এই দিকে হচ্ছে তোমার নর্মাল কাজ করবে। তাহলে নর্মালটা হচ্ছে নর্মাল ইকুয়ালস টু আমরা বলতে পারি এম জি কস 30। এবার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত হয়, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু হয় মিউ এন, তাহলে আমরা বলতে পারি মিউ এম জি কস 30, এইটা হবে ফ্রিকশনাল ফোর্স। তাহলে এখানে এসে সেটা পুট করে দাও, তাহলে হবে 2 মিউ এম জি কস 30। তাহলে কস 30 এর ভ্যালু হচ্ছে তোমার cos 30 মানে হচ্ছে √3/2। বেশ, আর পি কিউটা আমাকে বের করতে হবে। পি কিউটা বের করার জন্য আমরা কি করব, এই যে গোটা ট্রায়াঙ্গেলটা আছে এখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি, তাহলে দেখো সাইন 30, সাইন মানে হচ্ছে নর্মাল মানে পি ও বাই হচ্ছে হাইপো, হাইপোটা কত পি কিউ, আমার চাই পি কিউ, আর সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে পি ওটা কত 2, আমার চাই কত পি কিউ, তাহলে পি কিউ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার 4।
তাহলে পি কিউটা হচ্ছে 4, এখানে আমরা পুট করে দেবো, তাহলে পি কিউ এর জায়গায় 4 বসিয়ে দিলাম। তাহলে এইটার সঙ্গে ইকুয়াল হবে আমার এই যে পোটেনশিয়াল এনার্জি, এম জি এইচ। বেশ, এবার কাটাকাটি করো, এইটা এইটা কেটে যাবে, এম জি কেটে যাবে। বেশ, আর হাইটটা হচ্ছে 2, তাহলে এখানে আমি 2 বসিয়ে দিলাম। এখানে যদি 2 বসিয়ে দিই তাহলে আমার মিউ দাঁড়িয়ে যাচ্ছে এইটা, আর এটা কাটবে, তাহলে এটা 2 হয়ে গেল। তাহলে মিউ ইকুয়ালস টু হচ্ছে 1/2√3, এইটা হবে। এবার দেখো অ্যান্সারটা ডেসিমেলে দেওয়া আছে, তাহলে 1/√3 মানে হচ্ছে 0.577, বাই হচ্ছে 2, তাহলে এটার হাফ করলে আসবে মোটামুটি 0.29। 0.29 কোনটা রয়েছে? অপশন সি অ্যান্ড ডি, তাহলে এই দুটোর মধ্যে হবে। এইবার আমাদেরকে ডিস্টেন্সটা বের করতে হবে। চলো এই পার্টটা আমরা মুছে দিতে পারি, আচ্ছা নিচে করি। চলো ডিস্টেন্সটা বের করার জন্য আমরা কি করব, দেখো এই কিউ থেকে আর এ যখন আসছে, তখন কতটা এনার্জি লস হবে সেটাকে আমরা W2 বলেছি। তাহলে তখন যে এনার্জিটা লস হবে সেটা হচ্ছে মিউ এম জি। আচ্ছা, এনার্জি যে লস হবে সেটা কি? ফ্রিকশনাল ফোর্স ইনটু নর্মাল। তাহলে ফ্রিকশনাল ফোর্স কত হবে? এখানে এটা একটা হরাইজন্টাল প্লেন, তাহলে হরাইজন্টাল প্লেনের উপর রাখা আছে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কত হবে? মিউ এম জি। ঠিক আছে, মিউ এম জি। আর তার সঙ্গে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কিউ আর, তাহলে ইনটু কিউ আর। তাহলে এইটা কার সঙ্গে ইকুয়াল হবে? W1 ইকুয়ালস টু W2। এবার W1 আমরা দেখো বের করেছি, এই যে পার্টটা, এখানে W1টা আমরা বের করলাম, এইটুকু হচ্ছে W1, তাহলে এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে এর সঙ্গে ইকুয়াল মানে হচ্ছে এই পার্টটার সঙ্গে ইকুয়াল হবে। তাহলে এই পার্টটার সঙ্গে যদি ইকুয়াল করি তাহলে হবে মিউ এম জি ইন্টু √3/2 ইন্টু 4 ইকুয়ালস টু W2 ভ্যালু কত বেরিয়েছে? মিউ এম জি ইন্টু কিউ আর, এটা বেরিয়েছে। তাহলে মিউ এম জি আমার বোথ সাইড ক্যান্সেল হয়ে গেল, আর এটা কেটে দিলে 2√3, তাহলে কিউ আর এর ভ্যালুটা আসছে আমার 2√3, আর √3 ভ্যালু হয় তোমার 1.732, তার মানে এটা আসবে মোটামুটি 3 পয়েন্ট সামথিং। ঠিক আছে, 3 পয়েন্ট সামথিং, তার মানে অপশন বি। ঠিক আছে, অপশন বি হবে তোমার রাইট অ্যান্সার। এটা বোঝা গেছে? এটা খুব ভালো একটা সুন্দর কনসেপচুয়াল কোশ্চেন। মানে এটার মধ্যে দুটো পার্ট এনার্জিটা ডিসিপেট হচ্ছে, এটা হচ্ছে মেন কনসেপ্ট। চলো তারপরে যে নেক্সট প্রবলেমটা